হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি কোর্সে হিস্ট্রিতে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে CC13 পেপারটি রয়েছে, এই পেপারটির বিগত বছরের যে প্রশ্নপত্রটি এসেছিল সেটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তো এখানে দেখো, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম আন্ডার CBCS টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশন জুন 2024 সেম 6 কোর কোর্স হিস্ট্রি, পেপার নাম্বার 13 হিস্ট্রি অফ ইন্ডিয়া। তো দেখো, এখানে 50 নম্বরের পরীক্ষা হয়েছে এবং 2 ঘন্টার সময়। তা প্রথমে এখানে গ্রুপ এ বা বিভাগ ক, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে এবং 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তো দেখো, এখানে যে 4টি প্রশ্ন পরীক্ষায় এসেছিল একবার দেখে নাও। ভারতের জাতীয়তাবাদের বিকাশে ছাপাখানার অবদান। 2, আপনি কি মনে করেন যে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ ভারতের রাজনৈতিক ইতিহাসে সভা সমিতি যুগ ছিল? পরেরটি, বাংলায় স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা ও সীমাবদ্ধতাগুলি লেখো। 4, স্বাধীনোত্তর ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান দিকগুলি আলোচনা করো। তো এই 4টি ছিল 10 নম্বরের প্রশ্ন। এরপরে দেখো বিভাগ খ, গ্রুপ বি, যেখানে 6 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে এবং এখানে 10টি প্রশ্ন এসেছে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, বাংলা মুদ্রণ হরফে বিকাশে পঞ্চানন কর্মকারের অবদান আলোচনা করো। পরেরটি, ব্রাহ্ম সমাজ আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা বিশ্লেষণ করো। পরেরটি, বাংলা নমশূদ্র সমাজ সংস্কার ও মাতুয়া আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। পরেরটি, ভারতের জাতীয় কংগ্রেসের উদ্ভবের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। পরেরটি, আপনি কি মনে করেন 1916 সালের লখনৌ চুক্তি হিন্দু মুসলিম ঐক্যের জন্য সঠিক রাজনৈতিক পদক্ষেপ ছিল? পরেরটি, স্বরাজ্য দলের কর্মসূচি ও সাফল্য আলোচনা করো। পরেরটি, অসহযোগ আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা করো। পরেরটি দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। পরেরটি, ঔপনিবেশিক ভারতের শ্রমিক আন্দোলনের দুর্বলতাগুলি কি ছিল? পরেরটি, ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই ছিল CC13 পেপারটির যে 2024-এর প্রশ্নপত্র, প্রিভিয়াস কোশ্চেন্স পেপার, সেটি তোমাদের সামনে আলোচনা করলাম। এটিকে সামনে রেখে তোমরা পরবর্তী পদক্ষেপ তোমরা ঠিক করে নেবে এবং তোমাদের এই পেপারটির যে সাজেশন সেটিও আমি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটা লাইক দেবে।